হানজালার স্ত্রী বলে, ও পয়গম্বর, আমার স্বামী কোথায়? সমস্ত শহীদদের লাশগুলোকে একত্রিত করা হয়েছে, কিন্তু হানজালার স্ত্রী কেঁদে কেঁদে বলে, পয়গম্বর, এই শেষ মুহূর্তের মধ্যে আমার স্বামীর চেহারাটা আমি একবার দেখতে চাই। পয়গম্বর কান্দে, সাহাবায়ে কেরাম এই ঘটনা শোনার পরে কান্দে। যেই সাহাবা বিবাহের রাতে স্ত্রীকে ত্যাগ করলো, দুনিয়ার দিকে তাকাইলো না, ধন সম্পদের দিকে তাকাইলো না, পিতামাতার দিকে তাকাইলো না, দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে আমি পয়গম্বরকে মুহাব্বত করে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লো। আল্লাহ, আমার সাহাবী হানজালার লাশটা কোথায় আছে? সবাই যখন কান্দে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলে, পয়গম্বর, যেই সাহাবী আপনাকে ভালোবেসে আমি আল্লাহকে পাবার জন্য স্ত্রী ত্যাগ করলো, দুনিয়া ত্যাগ করলো, সন্তান ত্যাগ করলো, দুনিয়ার মায়া ত্যাগ করলো, সব কিছু ত্যাগ করার পরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কি কোনো প্রতিদান দিব না? এটা হয় না। হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী প্রেমের দৃষ্টান্ত এমনই তো হওয়ার দরকার, কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের রাসূলের জন্য জীবন দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে তোমরা আমার পয়গম্বরকে ভালোবাসো, আমার নবীকে তোমরা ভালোবাসো, তোমরা আমার নবীকে ভালোবাসো। কারণ কি? ওই নবী কাল কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি করতে থাকবে, ওই কিয়ামতের ময়দানে ও দিনাজপুর জেলার মুসলমান, ও বিরল থানার মুসলমান, ও বিষ্ণুপুর এলাকার মুসলমান, ও পুত্রাঞ্চলের মা, মুরব্বী বাবা গো, ও নওজোয়ান যুবক ভাই, মনের মেমোরিতে কথাগুলো সেভ করে নাও। আমার পয়গম্বরকে কেন আমরা মহব্বত করব? কারণ ওই পয়গম্বর দুনিয়াতে আমাদের কথা মনে রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমাদের কথা মনে করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আমাদের পয়গম্বর সব সময় আমাদের কথা মনে রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে আপনার আমার পয়গম্বর যখন মুমুষ্ট অবস্থায় শায়িত, আপনার আমার পয়গম্বরের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। আজরাইল আসার পরে সালাম দিয়ে বলে, পয়গম্বর, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন আমার পয়গম্বরকে গিয়ে সালাম দিবা, তাকে জিজ্ঞাসা করবা আমার পয়গম্বর কি আমার কাছে আসতে ভালোবাসে নাকি দুনিয়াতে থাকতে ভালোবাসে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পয়গম্বরকে এই প্রশ্ন করার পরে পয়গম্বর বলে, ও আজরাইল, আমি তোমার সাথে কথা বলবো না যতক্ষণ পর্যন্ত আমার সুখ দুঃখের সাথে জিবরাইল আমার কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান কবজের অনুমতি দেব না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন নাকি আজরাইল এই কথাটা শুনলো, শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, আল্লাহ আপনার পয়গম্বর জিবরাইলের সাথে দেখা করতে চায়। বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আজরাইল চলে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর কাছে যাওয়ার পর
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কাঁদেন, পয়গম্বরও কাঁদেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি কাঁদেন কেন? আপনার কান্দার কারণ আমি জানতে চাই। পয়গম্বর বলে, ও জিবরাইল তুমি কেন কান্দো? একটু আমারে দ্রুত তাড়াতাড়ি বলো, তুমি কেন কান্দো এইটা আগে আমারে বলো। জিবরাইল বলতেছে, পয়গম্বর গো, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সোয়া লক্ষ আল্লাহ পাক রব্বুল আলামিন কত পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কোন কোন নবীর কাছে আমি জিবরাইল একবার গিয়েছি, দুইবার গিয়েছি। কোন কোন নবীর কাছে আমি জিবরাইল 10 বার গিয়েছি। কোন কোন নবীর কাছে 100 বার 200 বার গিয়েছি। পয়গম্বর আপনি শুধুমাত্র কেবলমাত্র একজন নবী আছে যার কাছে 100 বার নয়, 200 বার নয়, 1000 বার 2000 বার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 24000 বার আপনি পয়গম্বরের কাছে পাঠিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিবরাইল কান্দে আর বলে, পয়গম্বর গো এই জন্যই আমি কান্দে, আপনি চলে যাবার পর এই দুনিয়াতে আসার রাস্তা আবার বন্ধ হয়ে যাবে। ও পয়গম্বর আপনার কথা সুখ দুঃখের সাক্ষী আমি জিবরাইল। পয়গম্বর গো তায়েফের ময়দানে যখন তায়েফবাসী আপনাকে আঘাত করে আমি জিবরাইল আসার পরে আপনাকে বলেছিলাম, পয়গম্বর আপনি একটু আমার আদেশ দেন, উহুদ পাহাড়টা ওই তায়েফবাসীর উপরে আমি চাপায়া দিব। পয়গম্বর গো আপনি নিষেধ করেছেন, না 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 করার দরকার নাই। ও পয়গম্বর আপনার মৃত্যুর পরে আমি কার কাছে এই পৃথিবীতে আসব? পয়গম্বর কান্দে। জিবরাইল বলে, পয়গম্বর গো আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণটা আমি জানতে চাই। পয়গম্বর বলে, জিবরাইল আমি কেন কান্দি জানো? জিবরাইল বলে, পয়গম্বর গো আপনি কি আপনার হাসান আর হুসাইনের জন্য কান্দেন নাকি? পয়গম্বর বলে, না আমি আমার হাসান আর হুসাইনের জন্য কান্দি না। জিবরাইল বলে, পয়গম্বর আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনার হাসান আর হুসাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সর্দার বানাইছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পয়গম্বরকে বলে জিবরাইল, পয়গম্বর গো তাহলে কি আপনি আপনার কন্যা ফাতিমার জন্য কান্দেন? ওই মুহূর্তের মধ্যে জিবরাইল বলে, পয়গম্বর গো ও ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনার ফাতিমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রমণীদের সর্দারনি বানাইছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পয়গম্বরকে জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি কেন কান্দেন? পয়গম্বর চোখের পানি ফেলে দিয়ে বলে, জিবরাইল আমি যতদিন পর্যন্ত জীবিত ছিলাম এই গুনাহগার উম্মতের কথা আমি পয়গম্বর মনে রেখেছি। আমার উম্মতের জন্য আমি পয়গম্বর দোয়া করেছি। ওই তায়েফের ময়দানে তায়েফবাসী যখন আমি পয়গম্বরকে কষ্ট দিল, সাহাবায়ে যখন নাকি আমাকে কষ্ট দিয়েছে, ফেরেশতারা রেগে গিয়ে উহুদ পাহাড়কে তাদের উপরে চাপায়া দিতে চেয়েছিল, কিন্তু আমি পয়গম্বর তাদেরকে অনুমতি দেই নাই। কিন্তু আমার মৃত্যুর পর আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখবে? এই জন্যই তো আমি কান্দি রে জিবরাইল। আমার আল্লাহকে গিয়ে বলো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই উম্মতদের ব্যবস্থা না করবে ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর আমার জান কবজের অনুমতি দেব না। জিবরাইল চলে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ওগো আল্লাহ আপনার পয়গম্বর এই কথাগুলো বলেছেন, এই কথাগুলো আপনার পয়গম্বর বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, যতদিন পর্যন্ত আপনি জীবিত ছিলেন আপনি আপনার উম্মতদেরকে দেখে রেখেছেন, সুখে দুঃখে আপনি আপনার উম্মতদের সাথে দেখেছেন, আপনার উম্মতদেরকে দেখে রেখেছেন। আপনার মৃত্যুর পর আপনার উম্মতদেরকে আমি আল্লাহ আপনার উম্মতদের দায়িত্ব নিয়ে নিলাম। সেই পয়গম্বরকে মহব্বত করার দরকার আছে কি নাই? কখন মহব্বত করব? বয়না কখন মহব্বত করব? এই মুহূর্ত থেকে মহব্বত করব তো ইনশাআল্লাহ। কখন থেকে মহব্বত করব? আমাদের জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন, শুধু দুনিয়াতে নয়, কাল করে কিয়ামতের ময়দানে ওই পয়গম্বর যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন, ওই কিয়ামতের ময়দানে, কাল করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি একজন মানুষকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, জাহান্নামে নিক্ষেপ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের মধ্যে শিকল বাঁধবে, পায়ের মধ্যে শিকল বাঁধবে, পুরো শরীরের মধ্যে শিকল বেঁধে ফেলবে। শিকল বাঁধার পর ওই জাহান্নামীকে যখন নাকি ওই জাহান্নামের ভিতরে যখন নাকি ফেলতে যাবে, ওই ফেলতে যাওয়ার পর একদল ফেরেশতা আমার পয়গম্বরকে সংবাদ দিবে, পয়গম্বর গো, আপনি জানেন আপনার এক গুনাহগার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের মধ্যে শিকল লাগাইছে, পায়ের মধ্যে শিকল লাগাইছে, পুরো শরীরের মধ্যে শিকল লাগাইছে। ওই মুহূর্তের মধ্যে ওই বান্দা আল্লাহকে অ্যাপ্লিকেশন করবে, ওগো আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার মা আমার এত মহব্বত করতো, আমার বাবা আমার এত মহব্বত করতো, ওই দুনিয়ার মধ্যে আমার ভাই আমাকে এত মহব্বত করতো, ওই দুনিয়ার মধ্যে আমার বোন আমাকে এত মহব্বত করতো, ওগো আল্লাহ, আপনি আমাকে জাহান্নামে দিয়েছেন, আপনি আমাকে একটা সুযোগ দেন যাতে করে আমি আমার ভাই বোন আপনজন প্রিয়জনদের কাছ থেকে একটা সওয়াব নিয়ে আসতে পারি। কি নিয়ে আসতে পারি? একটা সওয়াব নিয়ে আসতে পারি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখানে যারা যারা আসছেন, কার কার মা নাই দেখি দুইটা হাত উপরের দিক তোলেন তো। মা নাই কার কার? মা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিক। হাত নামান। বাবা নেই কার কার? বাবা হাত তোলেন তো। আমারও বাবা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক। সকলে বলে আমিন। যেহেতু আব্বা আম্মার কথা চলে আসলো, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে দেখা যায় একজন সন্তানকে তার আব্বা এবং মা নিজের সব টুকু দিয়ে উজাড় করে সন্তানকে ভালোবেসে মহব্বত করে বড় করে। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখা যায় সেই সন্তান বড় হওয়ার পরে বাবাকে ভুলে যায়, মাকে ভুলে যায়। এরকম সন্তান দুনিয়াতে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এরকম সমাজের মধ্যে বহুত সন্তান আছে। অথচ ওই বাবা, ও যুবক ভাই, ওই বাবা তোমার জন্য ঈদের সময় নতুন পোশাক নিজে না কিনে তোমার বাবা তোমায় নতুন পোশাক পরাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই মা নিজে না খেয়ে তুমি সন্তানকে বড় করেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই আব্বা এবং মাকে কখনো আমরা কষ্ট দিব? পদ্মা অঞ্চলে যে সমস্ত মা বোনরা আছেন, বিবাহের পরে শ্বশুর বাড়িতে গিয়ে আপনারা আপনাদের শাশুড়িদেরকে মায়ের চোখে দেখবেন, কখনো শাশুড়ির চোখে দেখবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শাশুড়ির চোখে দেখলে আপনার কাছে মনে হবে পর পর, কিন্তু যখন আপনি মনে করবেন যে এটা আমার মা, তখন আপনার ভক্তি, মহব্বত, শ্রদ্ধা অনেক বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে পিতামাতা সন্তানের জন্য কত কষ্ট করে লেখাপড়া করিয়ে সন্তানকে বড় বানায়, চাকরি দেয়। এরপরে দেখা যায় সন্তান বড় হওয়ার পরে বাপকেও চেনে না, মাকেও চেনে না। এরকম সন্তান দুনিয়াতে আছে কি না? আছে না? আমার ভাইয়েরা,
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে দুইটা জান্নাত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত হবে, না হইলে তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে এমন সন্তান আছে যারা নিজের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অথচ ওই মা তোমার জন্য কত কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও সন্তান, ও দুনিয়ার সন্তান, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, ওই পেটের মধ্যে থাকা অবস্থায় তোমার মা কিন্তু ভালো মন্দ খাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার মা দুনিয়াতে তুমি যখন গর্ভের মধ্যে ছিলা, শুধু গর্ভের মধ্যে নয়, তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো, ওই মুহূর্তের মধ্যেও তোমার মা তোমার জন্য কিন্তু ভালো কিছু খাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি সন্তান যখন বিদেশ ছিলা, তোমার মা তোমার জন্য ভালো মন্দ কোনো কিছু খায় নাই। কেন খায় নাই? অনেক মা এখন পর্যন্ত আমাদেরকে বলে, অনেক বাড়িতে দাওয়াত খাইতে গেলে বলে, যখন জিজ্ঞাসা করি, মা আপনি কি এই খাবারটা খাইছেন, আপনি আমাদেরকে খাওয়াচ্ছেন, ওই মা কেঁদে কেঁদে উত্তর দেয়, হুজুর আমার সন্তানটা প্রবাসী, মালয়েশিয়ায় থাকে, সৌদি আরবে থাকে, আমার সন্তানকে না খাইয়ে কোনোদিন আমি মা খাই নাই। আর এখন আমি কেমনে এই ভালো খাবারটা মুখে দেই? জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাদ দিলাম ওই দিকের কথা, আমি আমার নিজের কথা বলি। যখন আমি ঢাকায় লেখাপড়া করতাম, আমার মা আমের সিজন আসলে আমগুলোকে সুন্দর করে যত্ন করে বাক্সের মধ্যে রাখতো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই আমগুলো বাক্সের মধ্যে রাখার পর আম যদি বাক্সের ভিতরে রাখে, আপনারা বলেন তো ওই আমগুলো কয়দিন যায়? 5 দিন, 10 দিন, 1 মাস পরে ওই আমগুলো পেকে নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা আমাকে ফোন করে বলে, ও শামীম আল মিসবাহ, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাবা যখন আমার মাকে জিজ্ঞাসা করতো, ও শামীম আল মিসবাহর মা, তুমি কেন এই আমগুলো খাও না, আমগুলো কেন এইগুলো রেখে দিয়েছো? আমার মা জবাব দিত, আমার সন্তান জানি না খাইছে কি খায় নাই, আমি কেমনে আমগুলো খাই। কথা বলেন ঠিক কিনা? শুধু আমার মা নয়, এখানে যারা যারা আছেন সবার মার একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? ওই মা কিন্তু আমাদেরকে ভালো খাবার না খাইয়ে নিজে খায় না। কথা বলেন ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? যদি আমরা আমাদের চামড়া দিয়ে মায়ের জুতা বানিয়ে দেই, এরপরেও আমাদের মায়ের ঋণ শোধ হবে। এই জন্য যাদের মা আছে, বাবা আছে এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে, খেদমত করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম ওই কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি আমাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন, আমরা জানি এই পৃথিবীর মধ্যে আমরা কম বেশি প্রত্যেকটা মানুষ গুনাহ করি। কথা বলেন, গুনাহ করি কি করি না? গুনাহ করি না? এখানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? বলতে পারবেন? কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি জীবনে কোনোদিন গুনাহ করি নাই? পারবেন বলতে? আমরা কেউ বলতে পারবো না। অতএব কাল করিন কিয়ামতের ময়দানে যদি আমি এই মুহূর্তের মধ্যে মারা যাই, আমার স্থান জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? আমি কয় নম্বরের বাটপার, আমার স্ত্রীও যায় না, কিন্তু আমি ভালো করে যাই।
কথা বলেন ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। যারা পারেন আমার সাথে বলেন, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার করেছি অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে করো পদ্মা না করলে কিয়ামতের ময়দানে শাস্তি দিবে। যদি যুবক ভাইদেরকে বলি নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করো, এগুলো না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শাস্তি দিবেন। বরঞ্চ আমাদেরকে আরো কটু কথা বলে। আপনারা না অনেক জায়গায় আছে কি নাই? আছে না? বলে যে হুজুর আপনাদের ওইগুলো আপনার কাছে রাখেন, আমাদেরকে অত তালিম দিতে আসেন না। এরকম মানুষ সমাজের মধ্যে আছে কি নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরকম মানুষ সমাজের মধ্যে আছে। আমরা যখন সমাজের মধ্যে হক কথাগুলো বলি, আলহামদুলিল্লাহ এই দেশের অনেক যুবক আছে হুজুরদের পক্ষে থেকে হুজুরদেরকে অনেক সাপোর্ট করে, কিন্তু অনেক বেঈমানও আছে এরকম যারা পিছনে পিছনে হুজুরদের জন্য চক্রান্ত করে। আছে কিনা? আচ্ছা ভাইয়েরা, এই যে হুজুররা সত্য কথা বলে, এই জন্য কি আপনারা কষ্ট পান? কষ্ট পান? এই যে দেখেন জেলের মধ্যে যত আমাদের হুজুররা গিয়েছে, তারা প্রত্যেকেই মনে হয় চুরি করার পরে গেছে। কথা বলেন? জুয়া খেলার পরে, জেনা করার পরে, টেন্ডারবাজি করার পরে, ডাকাতি করার পরে তারা সবাই গিয়েছে আল্লাহর কোরআনকে প্রচার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। ঠিক কিনা? এখনো দেখবেন হুজুররা যখন দিন প্রচার করে, তাদের সাথে ভালো ব্যবহার করার পরিবর্তে খারাপ ব্যবহার করে। এরকম কুলাঙ্গার সমাজের মধ্যে আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখেন সত্যের পক্ষে কথা বলি তাই আমি বিদ্রোহী, সত্যের পক্ষে কথা বলি তাই বলে আমাকেই বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকেই মৌলবাদী, জিহাদের পক্ষে কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক কিনা? জন্মের পরে কানে আজান দিছে কি দেয় নাই? তবে যাদের জন্মের পরে কানে আজান দেয় নাই, যাদের জন্ম হয়েছে পতিতালয়, তারা একমাত্র শুধুমাত্র কোরআনের বিরোধিতা করতে পারে। যাদের কানে জন্মের পরে আজান দিয়েছে, ওরা কখনো ইসলামের বিরোধিতা করতে পারে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক কিনা?
আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? কোরআনের হক কথা বললেই তো বলে জঙ্গিবাদী। কথা বলেন, রাগ করতেছেন নাকি ওয়াজ আপনাদের বিরুদ্ধে যাচ্ছে? তাহলে হুহা করেন না, না মনে করতে শুধু রাগ, অনেক রাত হয়ে গেছে, ছেড়ে দেন, আমি অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেব, আর আপনাদের বেশি কষ্ট দেব না ইনশাআল্লাহ। অনেকে মনে মনে ভাবতেছে হুজুর সেই কষ্ট দিয়ে যাচ্ছেন, যদি দিনাজপুরে কোনো এলাকায় শুনি আপনি আসছেন, আপনার আর মজলিসে বসবো না। এরকম কেউ কি আছেন? হ্যাঁ, আমাদের ভালোবাসা শুধু কার জন্য? আমাদেরই ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় ওগো প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ঠিক কিনা? আমার সাথে বলেন, আমাদেরই ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় ওগো প্রভু তোমার জন্য। সকলে বলে আমিন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীরভাবে মনোযোগ দেন। দেখেন, কাল করিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি ওই জাহান্নামীকে হাত পায়ে শিকল বাঁধবেন, শিকল বাঁধার পর তাকে বলবেন, ঠিক আছে তোকে একবার সুযোগ দিলাম, যা তুই তোর বাবা মা ভাই বোন আপনজন প্রিয়জন সবার কাছে যা, গিয়ে দেখ একটা সওয়াব পাস নাকি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই বান্দা চলে যাবে, যাওয়ার পরে বাবা মা ভাই বোন সকলেই তাকে ফিরিয়ে দিবে। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা আবাসের মধ্যে বলেছেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুই ইগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের ময়দানে তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার আপনজন, তোমার প্রিয়জন সবাই তোমাকে ফিরিয়ে দিবে, একজনও একটা নেকি দিবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকে চিন্তা করতেছেন যে হুজুর এটাও কি কখনো সম্ভব নাকি? অনেকে মনে করে, কি করে না? এই ভাইরা, 2020 সালে আল্লাহ পাক রব্বুল আলামিন করোনা ভাইরাস দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এটাও সম্ভব। বুঝান নাই? আল্লাহ করোনা ভাইরাস হয়েছে, বাবা তার সন্তানকে মারা গিয়েছে, সন্তানের লাশ জঙ্গলে ফেলে দিয়ে এসছে, জানাজার নামাজও পড়ে নাই, কেন? আমারও করোনা ভাইরাস হবে, তাই না বাবা? আপন সন্তান, বাবা মারা গেছে, মা মারা গেছে, বস্তায় বন্দি করে জঙ্গলে ফেলে আসছে, এরকম দৃষ্টান্ত আমরা বহু দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এই আস্তে বললেও ঠিক, জোরে বললেও ঠিক, ইতিহাস সাক্ষী হয়ে আছে, অতএব জোরে বলেন না ঠিক। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছেন, ও আমার বান্দারা, এই আয়াতটা, এই আয়াতগুলো যখন আমরা আগে বুঝাইতাম মানুষদেরকে, আমাদের বলতো হুজুর খাই নাই কাজ পান না, আমাদেরকে বলতে আসছেন ওই সন্তানকে ভোলা যায়, মাকে ভোলা যায়, বাপকে ভোলা যায়, বউকে ভোলা যায়। হ্যাঁ বলে কি বলে না? প্রেমিকাকে ভোলা যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছেন, ও বান্দা এটাও সম্ভব, এটাও সম্ভব, এটাও সম্ভব, তাই না? আল্লাহ দেখেন নাই? এবার চিন্তা করে দেখেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন, ওই মুহূর্তের মধ্যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মুহূর্তের মধ্যে, ওই মুহূর্তের মধ্যে আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে
তোমার কাছে কোনো কিছুই চাই নাই। ওগো আল্লাহ, দুনিয়াতে তোমার কাছে কোনো কিছুই চাই নাই। এই কিয়ামতের ময়দানের মধ্যে আমার যে উম্মত আমাকে ভালোবেসে আমি পয়গম্বরকে মহব্বত করে এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, ওগো আল্লাহ, হোক না তাদের জীবনে গুনাহ আছে, হোক না তাদের জীবনে নামাজ কাজা করার গুনাহ আছে, ওগো আল্লাহ তুমি ওদেরকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে, ও পয়গম্বর, দুনিয়াতে তোমারে বহুত কষ্ট দিয়েছি, তাইফের ময়দানে রক্ত ঝরাইছি, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছো। ও পয়গম্বর, তোমাকে আমি বড়লোক বানাইতে চাইছিলাম, সেইটা হও নাই। ও পয়গম্বর, আপনাকে আমি অনেক ধন সম্পদ দিতে চাইছিলাম, ওইটাও নেন নাই। পয়গম্বর গো, আপনি আজকে কিয়ামতের ময়দানে আমার কাছে চান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, ঠিক কিনা? এমন তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। আমার সাথে সকলে বলেন, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, ঠিক কিনা? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান শহীদ করিলেন, দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। বলেন, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, ঠিক কিনা? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন, আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী ওই মুহূর্তের মধ্যে চলে আসবেন। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের জাহান্নাম হুঙ্কার দিতে দিতে জাহান্নামীদেরকে ভক্ষণ করার জন্য চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল করেন কিয়ামতের ময়দানে ওই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রেখেছেন। কয় হাজার শিকল দিয়ে? চলে কথা বলেন, কয় হাজার শিকল দিয়ে? ৭০,০০০ শিকল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁধে রেখেছেন। ওই জাহান্নাম এত জোরে হুঙ্কার দিবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আমার ভিতরে খাবার দাও, খাবার দাও। আল্লাহ ওই
পাপিষ্ঠগুলো কোথায়? যেই পাপিষ্ঠগুলো দুনিয়ার মধ্যে ইসলামের বিরোধিতা করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ভালো কাজ করে নাই, দুনিয়ার মধ্যে ইসলামের বিরোধিতা করেছে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাদ্রাসা নিয়েও অনেকের চুলকানি আর অ্যালার্জি আছে কিনা? কথা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। শিক্ষামন্ত্রী, আমরা তাকে ভোট দিয়ে এমপি বানিয়ে তাকে আমরা মন্ত্রী বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তার নজর থাকবে সবার দিকে সমান। বাবা কি বলেন? তার নজর থাকবে সবার দিকে। আমিও বাংলাদেশের নাগরিক, আমিও ভোট দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মাওলানা রাকিবুল ইসলাম দিনাজপুরি সাহেব, তিনিও ভোট দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেরকম ভাবে একজন কলেজের শিক্ষক, যেরকম ভাবে জেনারেল শিক্ষিতরা তারাও ভোট দিয়েছে, আমরাও ভোট দিয়েছি। আমরা মাদ্রাসায় চাকরি করি, তারা স্কুলে চাকরি করে, তাই বলে আমাদের শিক্ষার মান কি কম? কথা বলেন। আমরা তোমাকে শিক্ষামন্ত্রী বানিয়েছি, আমাদের ট্যাক্সের টাকায় তোমার বিলাসবহুল গাড়ি হয়, আমাদের ট্যাক্সের টাকায় তোমার গাড়ি চলে, আমাদের ট্যাক্সের টাকায় বিদেশে বউকে নিয়ে হানিমুন করতে যাও। অতএব তিনি বলেছেন দিন দিন মাদ্রাসা বেড়েই চলেছে, এতে নাকি তার চুলকানি আর অ্যালার্জি শুরু হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? এই ভাইরা, এই যে আপনাদের এলাকার মাদ্রাসা বিষ্ণুপুর মুলুক দেওয়ান সত্যপীর ওয়াকফ এস্টেট হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা। আচ্ছা বলেন তো, এই মাদ্রাসায় মনে হয় বোমা বানানো হয়, চুরি শেখানো হয়, টেন্ডারবাজি শেখানো হয়, লুচ্চামি শেখানো হয়, জেনা শেখানো হয়। তাহলে আপনারা সাক্ষী দিলেন এইগুলো হয় না। তাহলে যারা কালো চশমা পরে মাদ্রাসাগুলোকে বিশুদ্ধার করে, আমরা তাদেরকে বলবো তোমাদের চোখ থেকে কালো চশমা সরিয়ে ফেলো, দেখবা স্কুলের চাইতে ভালো মাদ্রাসায় শিক্ষা তোমরা দেখতে পাবা। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা তোমাকে উদারত আহ্বান জানাবো, তোমার দৃষ্টি থাকবে সবার দিকে সমান। কথা বলেন ঠিক কিনা? সবার দিকে সমান। বাংলাদেশে এই হুজুররা কসুর পানার মতো ভেসে আসে নাই। আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের ভোটার। তোমার যেরকম ভাবে গণতান্ত্রিক অধিকার আছে, তদ্রুপ ভাবে আমরা হুজুরদেরও এই দেশের মধ্যে অধিকার আছে। আমরা ভেসে আসি না যে কসুর পাতার মতো তুলবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিবা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন নাকি জাহান্নাম তেরে তেরে আসবে, জাহান্নাম বলবে আল্লাহ ওই পাপিষ্ঠগুলো কই, যারা মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা বলতো, ওদেরকে তাড়াতাড়ি দাও, ওদেরকে না দিলে আমি জাহান্নাম শান্ত হব না। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? অতএব এই যে মাদ্রাসা দিন দিন বাড়ার দ্বারা বরঞ্চ আমাদের সন্তানরা নামাজ, আদব, তাহজিব, তামাদ্দুন আরো ভালো করে শিখতেছে। কথা বলেন ঠিক তাই না? যখন দেখতেছে, এবং তিনি এটাও বলেছে মাদ্রাসা হওয়ার দ্বারা প্রাথমিক শিক্ষার্থীরা কমে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ওখানে কি শেখে? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো। কি বলেন? নাই ভাইরা, আমি কোন শিক্ষাকে ছোট করে দেখছি না। ওই শিক্ষার দরকার আছে। আমার সন্তান ডাক্তার হোক, আমার দরকার আছে। আমার দেশের মধ্যে ভালো ডাক্তারের দরকার আছে। আমার সন্তান স্কুলে পড়ুক, জজ হোক, জজের দরকার আছে। আমার সন্তান ব্যারিস্টার হোক, ব্যারিস্টারের দরকার আছে। কিন্তু আমি বলতে চাই, ও মুসলমান, দিনাজপুর জেলার বিরল থানার বিষ্ণুপুরের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আমার সন্তান ওই ডাক্তারের চেয়ারে বসে যাতে করে ডাকাতি না করে, আমার সন্তান ইঞ্জিনিয়ারের চেয়ারে বসে ঘুষ যেন না খায়, আমার সন্তান জজের চেয়ারে বসে যেন খারাপ কাজ না করে, আমার সন্তান এমপি হয়ে যেন এমপি হয়ে ঘুষ না খায়। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার দরকার আছে কিনা? আছে কি নাই? ওই শিক্ষারও দরকার আছে, পাশাপাশি এই শিক্ষারও দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম বলবে, আল্লাহ ওই পাপিষ্ট বান্দাগুলো কোথায়, তাড়াতাড়ি ওদেরকে দাও, ওদেরকে না দিলে আমাদের তৃপ্তি হয় না। কি হয় না? কথা বলেন না, কি হয় না? আমাদের তৃপ্তি হয় না। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে এত মহব্বত করে দেখেন ওই জাহান্নামে যে যাবে, এরপরও আমরা খালি বলি আল্লাহর মনে মায়া দয়া নাই। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে। কথা বলেন ঠিক কিনা? আর আমার যুবকেরা কি গান শুনে? খালি জমিন কাঁপে। কি কাঁপে? কথা বলে না, কি কাঁপায়? জমিন কাঁপায়, অথচ কোনো অর্থ বোঝে না। এই হিন্দি ভাষা বোঝো কে কে? যুবক ভাই হাত তোলো তো, যে আমি হিন্দি ভাষা বুঝি। কেউ আছো এখানে? বোঝে না। তাহলে হিন্দি গান শুনে কি মজাটা পাও? কথা বলো। আর এমন এমন গান আমাদের সন্তানরা শোনে, যে গানগুলো শুনলে আপনার কেমনে যে শোনে আমার বুঝে আসে না। একটা গান আছে না, প্রেমের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইলো না, ফুলের মধু খাইলো না। আচ্ছা বলেন তো, এই গান যদি বাপ ছেলে মেয়ে সবাই যদি শোনে, ওই গান দিয়ে কি শিক্ষা পাবে? আচ্ছা বলেন, কি শিক্ষা পাবে? ছেলেও তো বোঝে রসিক ভ্রমরকে আর মধু কি। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ, কোন গান হলো এগুলো? রসিক ভ্রমর আইলো না, ফুলের মধু খাইলো না। বাপও চিন্তা করে, মাও চিন্তা করে, ছেলেও চিন্তা করে, মেয়েও চিন্তা করে, সবাই তো ভালো করে জানে রসিক ভ্রমর কি আর মধু কি। আসতে বললেও ঠিক, জোরে বললেও ঠিক। জোরে বলো না ঠিক যুবক ভাইরা, জোরে বলো ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, ভালো করে শুনেন, গুনার কাজ করা যাবে? গুনার কাজ করা যাবে? যাবে না। এই দুনিয়াতে ক্ষমতা পাইলেই পাওয়ার দেখানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা মহব্বত করেন, ভালোবাসেন। বুখারী শরীফ থেকে একটা ছোট্ট একটা হাদিস শোনাবো, শুনবেন কি? শুনবেন কি? আলোচনা লম্বা করব না, শোনেন হাদিসটা বলবো, দুই একটা কথা বলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। রাগ করতেছেন? যদি রাগ করেন এখনই ছেড়ে দেব। হ্যাঁ, চলবে? চলবে। পক্ষে কারা কারা আছেন? দুইটা হাত তাকবীর দাও তো। হ্যাঁ, জোরে 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 তাকবীর দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামাও। বুখারী শরীফের মধ্যে আসছে, একবার চিন্তা করে দেখেন, বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল করেন কিয়ামতের ময়দানে ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজা চিরতরের জন্য বন্ধ করে দেব, জান্নাতের দরজা চিরতরের জন্য বন্ধ করে দেব, আর কোনোদিন জান্নাতের দরজা খুলবো না, আর কোনোদিন জাহান্নামের দরজা আর খুলবো না। অতএব তুমি জাহান্নামে গিয়ে দেখো আমার কোন বান্দা আমাকে আল্লাহ 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 বলে ডাকে কিনা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আল্লাহ পাকের আদেশ শোনার পরে ফেরেশতা চলে যাবে ওই জাহান্নামের ভিতরে। জাহান্নামে যাওয়ার পর ফেরেশতা ডাইনে তাকাবে, বাঁয়ে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, সব দিক দিয়ে তাকাবে। ওই ফেরেশতা কোথাও কোনো এরকম বান্দা খুঁজে পাবে না যার ভিতরে সামান্য পরিমাণ ঈমান আছে আর আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। ওই মুহূর্তের মধ্যে দিনাজপুরের মুসলমান একজন বান্দা, একজন ইমানদার বান্দা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাও শুনবে না, তার আওয়াজ কোন ফেরেশতা শুনতে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কান দ্বারা তার আল্লাহ আল্লাহ আওয়াজটা শুনতে পাইবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ,
ও আমার পদ্মান্তরের মা, ও আমার যুবক ভাই গো, ও আমার মুরব্বী বাবারা, ভালো করে শোনো। ওই কিয়ামতের ময়দানের মধ্যে ওই জাহান্নামী যখন নাকি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আল্লাহ আল্লাহ বলে ডাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতটা জাহান্নামের মধ্যে ঢুকায়া দিবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই জাহান্নামী বান্দা আল্লাহকে বলবে ইয়া রহমান। আমরা সকলে দুইটা হাত আসমানের দিকে তুলে দেই, আমরা সকলে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মান্নান, ইয়া করিম, ইয়া মান্নান। দুইটা হাত নামান। ওই বান্দা যখন আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে এরকম ভাবে ডাকতে থাকবে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ চলে আসবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই জাহান্নামী বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে শনাক্ত করার পর ফেরেশতার হাতে তুলে দেবেন। ফেরেশতার হাতে তুলে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতা, এই জাহান্নামী বান্দা কেন আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমারে কেন আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে? ওই জাহান্নামী বান্দা চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে আর বলবে, মালিক, এই জাহান্নামের ভিতরে নজর করে তাকিয়ে দেখো, জাহান্নামের আগুনের কারণে আমার শরীরের গোশতগুলি খসে খসে পড়ে গেছে। ওগো আল্লাহ, এই জাহান্নামের আগুনের কারণে আমার হাড্ডিগুলো কয়লা হয়ে গিয়েছে। আয় মালিক, দুনিয়ার মধ্যে আব্বারে যদি আব্বা বলে ডাক দিতাম, ওই দুনিয়ার মধ্যে মাকে যদি মা বলে ডাক দিতাম, আমার মা বিপদে পড়লে আমার পাশে চলে আসতো, বিপদে পড়লে আমার আব্বাটাও আমার পাশে চলে আসতো। রব্বুল আলামিন, তোমার কি একটু মায়া লাগে না? ও মালিক, তোমার কি একটু মায়া লাগে না? নজর করে তাকিয়ে দেখো, আমার শরীরের গোশতগুলি কচে কচে পড়ে গেছে, হাড্ডিগুলি কয়লা হয়ে গিয়েছে। ওগো আল্লাহ, তোমার কি একটু মায়া লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লা থেকে বলবে, ও আমার বান্দা, তুমি কি বলতে চাও সেইটা আমাকে বলো। ওই মুহূর্তের মধ্যে ওই জাহান্নামী বান্দা আল্লাহকে বলবে, মালিক, এই জাহান্নামী থাকার কারণে আমার অন্তর পর্যন্ত সব কিছু অন্তর হয়ে গেছে। আল্লাহ, ওগো আল্লাহ, তুমি একটু আমারে ওই জাহান্নামের গেটের মধ্যে বসায় দাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাককে যখন নাকি বান্দা এই কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ওই জাহান্নামের গেটের মধ্যে বসায় দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। ওই গেটের মধ্যে থাকার পর ওই বান্দা আবার আল্লাহকে বলবে, আল্লাহু আকবার, আল্লাহকে বলবে, ইয়া মান্নান, ইয়া হান্নান, মালিক রে, তুমি না অনেক দয়াবান। দুনিয়ার মধ্যে শুনেছিলাম, ওগো আল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র এক ভাগ দয়া দুনিয়ার মধ্যে দিয়েছো। ওই এক ভাগ দয়া তুমি আমার মাকেও দিয়েছো, তুমি আমার বাবাকেও দিয়েছো, তুমি আমার ভাইকেও দিয়েছো, তুমি আমার বোনকেও দিয়েছো। ওই এক ভাগ দয়া তুমি পশু পাখিকেও দিয়েছো। রব্বুল আলামিন ওই এক ভাগ দয়ার কারণে সন্তান মাকে ভুলতে পারে না, মা তার সন্তানকে ভুলতে পারে না, বাবা তার সন্তানকে ভুলতে পারে না, সন্তান তার বাবাকে ভুলতে পারে না, স্বামী তার স্ত্রীকে ভুলতে পারে না, স্ত্রী তার স্বামীকে ভুলতে পারে না, ভাই তার বোনকে ভুলতে পারে না, বোন তার ভাইকে ভুলতে পারে না। রব্বুল আলামিন, তুমি না দয়ার সাগর। ওগো আল্লাহ, এই জাহান্নামের ভিতরে থাকতে আমার বড্ড কষ্ট হয় গো আল্লাহ। এই বলে যখন ডাকবে, আল্লাহ পাকের কুদরতি অন্তরে জোশ চলে আসবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। जोरे जोरे बोलें ना सुभान अल्लाह।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, ও বান্দা, তোকে আমি ভালো করে বলে দিলাম, এটাই তোর শেষ আবদার, এরপরে তোর কোনো আবদার আমি আল্লাহ শুনবো না। বান্দা বলে, আল্লাহ, হা হা হা, আমি বান্দা তোমার কাছে আর কোনো কিছুই চাইবো না, তুমি আমাকে আল্লাহ ওই যে জাহান্নামের গেট থেকে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে বসায় দাও। মালিক রে, ও মধ্যন্তরের মা, ও মুরব্বী বাবা, নওজোয়ান যুবক ভাই, মনের কান দিয়ে কথাগুলো শোনো। ওই বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের গেট থেকে সরিয়ে ওই গাছের নিচে বসায়া দিবে। জোরে জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল আশা, দুদিন আগে পরে তোমার তরে সকল চাওয়া, সবই তো তোমার তরে। ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দাকে ওই গাছের নিচে বসায় দিবেন, ওই গাছের নিচে থাকার পর ওই বান্দা আবার আল্লাহকে ডাক দিবে, ওগো আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, রব্বুল আলামিন, এই জাহান্নামে থাকার কারণে আমার অনেক কষ্ট হয়েছে, তুমি না অনেক দয়াবান, তুমি আমার জাহান্নাম থেকে এই জাহান্নামের গেটে বসায়া দিয়েছো, এই জাহান্নামের গেট থেকে ওগো আল্লাহ তুমি আমাকে গাছের নিচে বসায়া দিয়েছো। রব্বুল আলামিন, আমার সামনে ওই যে জান্নাত দেখা যায়, মালিক রে, জান্নাতের ভিতরে ঢুকানোর কোনো দরকার নাই, তুমি আমাকে শুধুমাত্র কেবলমাত্র এই জান্নাতের গেটের মধ্যে বসায়া দাও। ওগো আল্লাহ, আমি বান্দা তোমার কাছে আর কোনো কিছুই চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ওই জায়গা থেকে জান্নাতের গেটের মধ্যে বসায়া দিবে। জোরে জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও বিষ্ণুপুর এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যখন নাকি জান্নাতের গেটের মধ্যে বসায়া দিবে, ওই বান্দা জান্নাতের গেটের মধ্যে বসে থাকবে, অনেক দিন অতিবাহিত হবে। ওই জায়গা থেকে বান্দা জান্নাতের ভিতরের বিভিন্ন নাজ নিয়ামত এই বলে যখন বান্দা ডাক দিবে, আল্লাহ বলবে, কিরে তোর কি হয়েছে? আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকিস কা? বুঝলাম না তোর কি হয়েছে, তাড়াতাড়ি বল। ওই বান্দা বলবে, আল্লাহ তুমি না অনেক দয়াবান, ওই জাহান্নাম থেকে তুমি আমার জাহান্নামের গেটে বসায় দিয়েছো, জাহান্নামের গেট থেকে তুমি আমার এই গাছের নিচে বসাইছো, এই গাছ থেকে আয় মালিক তুমি আমাকে জান্নাতের গেটে বসাইছো। রব্বুল আলামিন, এই জান্নাতের গেট থেকে তোমার জান্নাতের নাজ নিয়ামত দেখতে পাই। ওগো আল্লাহ, ওই জান্নাতের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আমারে একবার ঢুকতে দাও, আমি আল্লাহ তোমার কাছে আর কোনো কিছুই চাই না, জান্নাতে ঢুকবো আর বের হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। বান্দা জান্নাতের মধ্যে হুর গিলমান দেখতে পাবে, বান্দা জান্নাতের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দেখতে পাবে। জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে বান্দার লোভ লেগে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লোভ লাগার পরে ওই বান্দা জান্নাত থেকে আর বের হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, তাড়াতাড়ি জান্নাত থেকে বের হ। বান্দা বলবে, না না, ওগো আল্লাহ, ওই জাহান্নামের ভিতরে অনেক কষ্ট করেছি, মালিক রে, ওই জাহান্নামের গেট থেকে তুমি জাহান্নামের সামনে একটা গাছ আছে, ওই গাছের নিচে বসাইছো, ওখান থেকে জান্নাতের গেটে বসাইছো, ওখান থেকে জান্নাতের ভিতরে বসাইছো। ওই বান্দাকে আল্লাহ বলবে, কিরে তুই দেখি কথা দিয়ে কথা রাখিস না, কথা দিয়ে কথা রাখিস না। আল্লাহকে বান্দা বলবে, আল্লাহ তুমিও কথা দিয়ে কথা রাখো না। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, বুঝলাম না। তখন বান্দা বলবে, আল্লাহ তোমার পয়গম্বরকে পাই নাই, তোমার পয়গম্বরের ওয়ারিসদেরকে পেয়েছিলাম, তারা বলেছে তুমি নাকি একবার যাকে জান্নাতের মধ্যে ঢুকাবা তাকে আর জান্নাত থেকে বের করবো না। কথা কি সত্য? আল্লাহ বলে, হ্যাঁ সত্য। যা ও বান্দা, এই জান্নাতটা আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। এই জান্নাতটা হবে দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলবেন না? খুশি হন না আপনারা? আল্লাহ দয়াবান কিনা বলেন? আল্লাহ চায় বান্দাকে মাফ করার জন্য। কি চায় বলেন? বান্দাকে মাফ করার জন্য চায়, কিন্তু আমরা মাফ নিতে জানি? মাফ নিতে জানি
মাফ নিতে যায় না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাই আসুন, আল্লাহ যেহেতু আমাদেরকে জান্নাত দিতে চায়, ওই কিয়ামতের ময়দানের কথা বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নাম যখন তেরে তেরে আসতে থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাত্র করে একটু পানি দিবেন। ওই পানি জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে ওই জাহান্নাম নিভে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম নেবার পর আল্লাহ পাককে প্রশ্ন করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো আল্লাহ, এটা আবার কোন পানি যেই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম নিভে গেল? ওই মুহূর্তের মধ্যে আল্লাহ বলবে, বান্দারে, এটা তো ওই পানি, এটা ওই পানি দুনিয়ার মধ্যে ও পয়গম্বর তোমার উম্মতেরা দিনাজপুর জেলার বিরাল থানায় বিষ্ণুপুরে হাফিজিয়া মাদ্রাসায় বসে বসে আখিরি মোনাজাতে বসে চোখের পানি ফেলে, মা বোনরা চোখের পানি ফেলেছে, মুরব্বীরা ফেলেছে, যুবকরা ফেলেছে, ওই পানি আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই পানি আজকে তোমাকে দিলাম। এই পানি জাহান্নামকে নিক্ষেপ করার দ্বারা জাহান্নাম নিভে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য ওই পয়গম্বরকে মহব্বত করার দরকার আছে কি নাই? একটু খেয়াল করি। রসুল বলছেন, আল্লাহ বলছেন আমার পয়গম্বরকে মহব্বত করো, মহব্বত করলে আমি আল্লাহকে পাবা। আমি আল্লাহকে পাইলে তোমাদের জন্য দুইটা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? কয়টা বলেন? দুইটা। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে কি করে দিব। আর বান্দার যখন গুনাহ থাকবে না, তখন বান্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বয়ান কোথায় যাবে? জান্নাতে ঢুকবে। পুরস্কার কয়টা? দুইটা। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই তার পয়গম্বরকে মহব্বত করে আমরা যেন আল্লাহর কাছে গুনাহ মাফ করিয়ে নিতে পারি, এই তৌফিক দেয়। সকলে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় এই যে বন্ধুবার মাওলানা রাকিবুল ইসলাম সাহেব কি শিখায়? বোমা বানানো শিখায়, তাই না? হ্যাঁ, কথা বলেন না। যারা কথা বলবে না বুঝবো ওদের ভিতরে সমস্যা আছে। কথা বলেন না কেন? কি শিখায়? কোরআন শিখায়। কি শিখায়? হাদিস শিখায়। কি শিখায়? আদব শিখায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনার সন্তানদেরকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনার সন্তানদেরকে এইগুলো বানানোর পূর্বে এই কোরআনটা আপনার সন্তানকে শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ভিতরে থাকলে ডাক্তারের চেয়ারে বসে আপনার সন্তান ডাকাতি করবে। দেখেন না, মুসলমানি করাইতে যাও নাকি বাচ্চা মারা যায়। আছে কি নাই? আছে কি নাই? বিভিন্ন হাসপাতালে দেখা যায় সন্তানকে মুসলমানি দিতে গিয়েছে, মেশিং সহ কেটে ফেলছে। কথা বলেন না কেন? তারা কি ডাক্তার না ডাকাত? ডাক্তার না ডাকাত? এখন দেখবেন বিভিন্ন ডাক্তারের চেম্বার গুলোতে, আচ্ছা ভাই, আগে কি এত অত্যাধুনিক মেশিন ছিল? রোগ কি নির্ণয় হয় নাই? হয়েছে কি হয় নাই? কিন্তু ডাক্তারের কাছে গেলে ওকে ভিজিট দাও 500 টাকা, এটা চেক আপ করো, ওইটা চেক আপ করো, এটা করতে লাগে 5000 টাকা। আসতে বললেও ঠিক, জোরে বললেও ঠিক। জোরে বলেন ঠিক। আমি এক ডাক্তারকে বলেছিলাম, আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, বাবু যখন পেটে ছিল, তো আমাকে এই আপনার এটা পরীক্ষা করতে বলে, ওইটা পরীক্ষা করতে বলে। আমি বললাম, স্যার, আগে তো এই মেশিন গুলো ছিল না, তার মানে কি বাচ্চা কাচ্চা আগে হয় নাই? আমরা কি সুস্থ অবস্থায় দুনিয়াতে আসি নাই? তবে এক ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, তিনি সত্য কথা বলেছেন, হুজুর আমরা কি করব, যিনি চেম্বার খুলেছেন তার তো টাকার দরকার, আমরা বাধ্য হয়ে এইগুলো টেস্ট দেই, এছাড়া আমরা তো বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা কখনো গোপন থাকে? এই জন্য আমাদের সন্তানদেরকে ডাক্তার বানানোর পূর্বে কি শিক্ষা দেব? ইঞ্জিনিয়ার বানানোর পূর্বে কোরআন শিক্ষা দেব। রাজি আছি মুসলমান? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তাই না মা বোনরা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলোচনা শেষ করতে চাচ্ছি, কিন্তু মা বোনরা একটা গজল শুনবে, বলবো?
আচ্ছা দেখেন, এই যে আমরা এই জায়গার মধ্যে আসছি, আলোচনা শেষ করে দিব। তবে গজল বললে বিভিন্ন জায়গায় আমাকে টাকা দেয়, মা বোন নাকি টাকা দিবে? এই কথা বলে না। আচ্ছা ঠিক আছে, খুব ভালো একটা কথা বলেছে। আমার মা বোনরা যদি ইচ্ছা হয় দান বাক্সে দিয়ে দেয়। হ্যাঁ, একটা গজল বলি। হ্যাঁ, আমাদের বাবা নাই কার কার হাত তোলেন তো। হ্যাঁ, একটা বাবার জন্য গজল হবে, রাজি আছি? হ্যাঁ। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তোমার খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। ঠিক কিনা? তোমার